এ পর্যায়ে আমি আপনাদের সামনে একটি আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিকভাবে ঐশ্বরিকভাবে আল্লাহর তাকওয়িনী ফয়সালা কুদরতি ব্যবস্থাপনায় একটি সৃষ্টি একটি কাজ হয়েছে সে প্রসঙ্গে আপনাদের সাথে দুইটা কথা বলবো। একটি রচনা আল কোরআনের কাব্যানুবাদ, আপনারা অনেকে জানেন, আমার আগে নাম ঘোষণার আগে আমাদের উপস্থাপক বলেছেন আল কোরআনের কাব্যানুবাদ বিষয়টা কি। সারা দুনিয়ায় অনেক দেশে অনেক ভাষায় কোরআন নাজিলের পর থেকে বিগত ১,৫০০ বছরে অনেক কোরআনের তর্জমার গ্রন্থ রচিত হয়েছে, বলেন সুবহানাল্লাহ। অনেক দেশে অনেক ভাষায় বিশাল বিশাল সাইজের এবং গভীর গভীর জ্ঞান গর্ভ আলোচনার তাফসীর গ্রন্থ রচিত হয়েছে, বলে আল্লাহু আকবার। কাব্যানুবাদ, এই গ্রন্থটার নাম আল কোরআনের কাব্যানুবাদ, কবিতা দিয়ে অনুবাদ, বলেন সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ৬,০০০-এর অধিক আয়াতের তর্জমা, কাব্যমান ঠিক রেখে, সাহিত্যমান ঠিক রেখে, ভাষার মান ঠিক রেখে, তাল লয় ছন্দ অন্ত ঠিক রেখে, নাহু সরফ ফসাহাত বালাগাত বজায় রেখে, আল্লাহর কালামের মহত্ব বড়ত্ব গুরুত্ব তাৎপর্য আভিজাত্য লালিত্য সৌন্দর্য ঠিক রেখে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকতা ঠিক রেখে, প্রত্যেকটা আয়াতের স্বতন্ত্র অনুবাদ ঠিক রেখে এবং আয়াতের তর্জমায় ভাবানুবাদ না করে মূল অনুবাদ ঠিক রেখে, এইভাবে দুনিয়ার কোথাও এই কাজটি পূর্ণাঙ্গভাবে হয়েছে বলে, কোনো দেশে অন্য কোনো ভাষাতেও হয়েছে বলে প্রমাণ নাই। আল্লাহ এই কাজটা বান্দার জন্য যাহা চিন্তা করাও অসম্ভব, আল্লাহর পক্ষে সম্ভব। তিনি দুনিয়াতে কাজটা করানোর নিয়াত করছেন, একজন কামলা খুঁজে বের করে আমাকে এই কামলা হিসেবে কাজে লাগাইছেন। আমার মেধা, আমার যোগ্যতা, আমার ইচ্ছা, আমার দোয়া কিছুই এটার জন্য ছিল না, বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? একটা মানুষ যখন কোনো কাজ করার চিন্তা করে তখন তো হে ইচ্ছা করে, ব্রেনটা খাটায়। আল্লাহ শুধু আল্লাহ কোরআনের একটু খেদমত করতে চাই, আমার মাথায় জীবন এটা আসেই নাই, এই কাজটা আমি করতে পারি, করা উচিত, করতে দেখি তো পারি কিনা, এরকম চিন্তায় আসে নাই, তাহলে দোয়া করব কি? কোনো একটা বিষয় চিন্তা আসলে না মানুষ দোয়া করে, আল্লাহ আমি আমার জীবনে বিরাট একটা মসজিদ বানাইতে চাই, আমার তৌফিক দাও। যা আমার চিন্তায় মননে ভাবনায় স্বপ্নে জীবনেও ছিল না, এই জিনিসের জন্য আমি আর দোয়াও করি নাই। বিনা দোয়ায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইচ্ছায় আল্লাহ ফয়সালা করছেন। একদিন নামাজ পড়তেছি মাগরিবের, সূরা ফাতিহা তেলাওয়াত শেষ হওয়ার পরে হৃদয়ের মধ্যে, মস্তিষ্কে না, এটার কবিতার মাধ্যমে বাংলা তর্জমা হুড়হুড় করে আসা পড়ছে। নামাজটা শেষ করেই ফরজ আমি বসে তাড়াতাড়ি পেন্সিল দিয়ে একটা চিঠির খাম আছে না, খাতা পাই না, চিঠির খাম আছে একটা পাইলাম, এটাকে ছিললে ভিতরে একটু জায়গা হয় না, এটার ভিতরে সূরাতুল ফাতিহার ছোট্ট করে তর্জমা লিখে সূরাতুল বাকারার প্রথম রুকু পর্যন্ত তর্জমা লিখে ফেলছি। এর আগে জন্মের পর থেকে 1 সেকেন্ডও এটা নিয়ে চিন্তা করি নাই, এবং এই নামাজে দাঁড়ানোর আগে এটা আমার কল্পনাতে ছিল না, জীবনেও চিন্তা তো ছিলই না। এরপরে আল্লাহ পাক কাজটা করাইছেন, পুরো কাজটা আল্লাহ করাইছেন। শুনবেন না এক পৃষ্ঠা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান পরম করুণাময়। সূরা আর রহমানের শেষ পৃষ্ঠার কিছু আয়াত উপহার দিচ্ছি আপনাদেরকে। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان
মুদহাম্মাতান فبأي آلاء ربكما تكذبان তর্জমায় চলে যাচ্ছি তেলাওয়াত পুরোটা করলাম না তর্জমা শেষ পর্যন্ত করব ইনশাআল্লাহ পদ্মরাগ ও প্রবালের মতো হরা দীপ্যমান ইয়াকুত ওয়াল মারজানের তর্জমা হচ্ছে পদ্মরাগ পদ্ম ফুলের লালিমা আর প্রবাল হচ্ছে সমুদ্রের নিচের সূর্যের আলোয় ঝিকমিক করতে থাকা প্রবাল পাথর বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন সেই প্রবাল পাথরের ঝিকমিক আর এই পদ্ম ফুলের লালিমা এই যে দুটো মিলে যে সৌন্দর্য আমার জান্নাতের হুর এবং গিলমানরাও দেখতে এরকম তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফা জবর ফা অর্থ তবে তবুও তথাপি তদুপরি এত সত্ত্বেও অতএব তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে মানবে না অস্বীকার করবে হে মানুষেরা উত্তম কাজে উত্তম ছাড়া কিবা হবে প্রতিদান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান এ দুটি ছাড়াও সেখানে রয়েছে আরো দুটি উদ্যান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান উদ্যান দুটি কৃষ্ণাভ ঘন সবুজ দৃশ্যমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান দুটি উদ্যানে রবে চঞ্চলা ঝর্ণা প্রবহমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাতে ফলমূল খেজুর আনার থাকিবে বিদ্যমান ফিহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সুশীলা রূপসী রমণীকুলের সেখানে অবস্থান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান আর সে হুরেরা স্বর্গ তাবুতে রবে অপেক্ষমান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান কালামুল্লাহর ভাষায় লম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান হে জান্নাতের পুরুষেরা তোমাদের জন্য যে হুরদেরকে প্রস্তুত রেখেছি তাদেরকে তোমাদের আগে আর কোনো মানুষ বা জিন স্পর্শও করে নাই তাহাদের আগে না ছুঁয়েছে জিন না ছুঁয়েছে ইনসান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সবুজ ও সুন্দর গালিচায় বসিবে দিয়ে হেলান তবে তোমাদের প্রতিপালকের মানিবে না কোন দান সর্বশেষ আয়াত তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম আল্লাহর দয়ায় মায়ায় ভালোবাসায় যে তর্জমা এই কবির কলমে হয়েছে সেটি হচ্ছে কত সুমহান হে নবী তোমার রবের নামের শান হে নবী আয়াতে নাই ব্র্যাকেটে তর্জমায় কত সুমহান হে নবী তোমার রবের নামের শান মহান অনুভব গৌরবময় তিনি মহামহিয়ান এই তালে এই মেলে এই ভাষায় এই সৌন্দর্যে সম্পূর্ণ কোরআনের ৬,০০০-এর অধিক আয়াত সহজ আয়াত সরল আয়াত কঠিন আয়াত জটিল আয়াত লম্বা আয়াত ছোট আয়াত ইউসিকুমুল্লাহর মতো পেরেশানির আয়াত হ্যাঁ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদির মতো জটিল আয়াত আল্লাহ পাক পানির মতো তেলের মতো মধুর মতো মিলায় দিয়েছেন এই কাজটা আল্লাহ করছেন মাত্র 240 দিনের মেহনতি আল্লাহ পাক করায় দিয়েছেন একমাত্র আল্লাহর দয়া ছাড়া ইচ্ছা ছাড়া এর আর কোনো ব্যাখ্যা হতে পারে না ঠিক কিনা বলেন আল্লাহ পাক কবুল করুন বলি আমিন আমার বয়ান এই পর্যন্তই এই গ্রন্থটি একটা ভলিউমের ভিতরে পূর্ণ কোরআন কোনো খণ্ড নাই প্রত্যেকটা পৃষ্ঠায় এক পাশে আয়াতে কারিমা এক পাশে তর্জমা যেভাবে শুনলাম এভাবে যারা সংগ্রহ করার ইচ্ছা সামর্থ্য প্রস্তুতি আজকে আছে গাড়ি থেকে নিতে পারবেন এটার বাজার মূল্য একদম 1200 টাকা রাখছেন আমাদের প্রকাশক কিন্তু মাহফিল থেকে যারা নেন তারা লেখক হিসেবে আমার টাকাটা বাদ দিয়া 1000 টাকা নিতে পারেন এক নোটে একটা কপি আপনাদের বংশধরের জন্য বাসার আলমারিতে রাখতে পারেন নিলে এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের তর্জমাটা শোনাই কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান, কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক সব মিলাইছেন। হ্যাঁ, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই সূরা জিলজালের তরজমা শোনাচ্ছি। পৃথিবী যখন আপন কাঁপনে কম্পিত হবে তার, জমিন যখন বের করে দেবে গর্ভের বোঝাভার, বিস্মিত হয়ে বলবে মানুষ কি হয়েছে, কি ব্যাপার, পৃথিবী সেদিন খুলে দেবে তার তথ্যের ভাণ্ডার। কেননা তোমার প্রভু পাঠাবেন এমন আদেশ তাকে, ব্র্যাকেটে, যেন সে প্রকাশ করে দেয় সব, কিছু না লুকিয়ে রাখে। যে সেদিন মানুষ বেরিয়ে আসবে ভিন্ন ভিন্ন দলে, তাহাদের কৃতকর্ম তাদের দেখানো হইবে বলে। অনুপরিমাণ পুণ্য করলে সে তাও দেখতে পাবে, অনুপরিমাণ মন্দ করলে সেটুকুও দেখা যাবে। সূরা আদিয়াত, ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথরনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইলা আখিরি। অশ্বরাজির শপথ, যাহারা দ্রুত বেগে ধাবমান, ছুটে যেতে যেতে খুঁড়ের আঘাতে ছিটায় অগ্নিবাণ, প্রভাতে চালায় যুদ্ধাভিযান, উড়ায় তখন ধুলো, শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে সেইগুলো। নিশ্চয় অকৃতজ্ঞ মানুষ তাহার রবের প্রতি, এবং তাহার নিজেরও রয়েছে সে বিষয়ে অবগতি। হ্যাঁ, ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ। সে তো হয়ে আছে ঘোর আসক্ত ধন সম্পদ লোভে, জানে কি যখন কবরের সব পুনরুত্থিত হবে, বুকের ভেতর যা কিছু রয়েছে প্রকাশিত হবে সব, সেদিন তাদের কি হবে হালত জানেন তাদের রব। আল্লাহ না চাইলে কোরআনের জটিল কঠিন লম্বা একটা আয়াতের তর্জমা ৭০,০০০ জন কবি ৭০,০০০ বছর একটা টেবিলে বসে চিন্তা করে চেষ্টা করে বানাইতে পারবে না। কবিতা মিল রেখে তর্জমা করতে পারবে না, কারণ এখানে নিজের মন শিয়ানা চলে না, যা আছে তাই। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার হবে আগামীতে, আসবো ৯টা থেকে, আমাকে মঞ্চে দিবেন, আমি বলবো ইনশাআল্লাহ। দোয়া আপনি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম।